যদি কেউ ইচ্ছা করে রোজা ভঙ্গ করে সেটা কাফারা চলে কিনা সেই রোজার ক্ষেত্রে? প্রশ্ন ছিল স্যার, কেউ যদি ইচ্ছা করে রোজা ভঙ্গ করে বা ভেঙে ফেলে এক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে কিনা বা কিভাবে হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে তো সেই ক্ষেত্রে তাকে কাফারা দিতে হবে। তো কাফারা, কাজা এবং কাফারা দুটোই পালন করা লাগবে। কাফারা হচ্ছে 60টি রোজা রাখা। জি যদি একাধারে তিনি 60টি রোজা রাখতে সক্ষম না হন তাহলে তিনি 60 জন মিসকিনকে খাওয়াবেন। আর 60 জন মিসকিনকে যদি তিনি খাওয়াতেও না পারেন আর্থিক, তাহলে গোলাম আজাদ করবেন। এভাবে এই তিনটার যে কোনো একটা পালন করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইন্নী ওয়াকাতু আলা জাওজাতি উমরাতি, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, আমার রোজা ভেঙে গেছে, আমি কি করব? সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোলাম আজাদ করার কথা বলেন। তো তার কাছে কোনো গোলাম নেই। জি তো তখন তাকে বলছে যে তুমি তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও, সেটাও তার সামর্থ্য নেই। তো পরে 60টি রোজা রাখো, বলছে শারীরিকভাবে এত দুর্বল সে রোজা রাখতে পারবে না। তো এই কোনোটাই সে পালন করতে পারবে না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুরের একটা কাঁদি উপহার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে দিয়ে বললেন যে তুমি এটা গরিবদের মধ্যে বন্টন করে দাও, এটাই তোমার কাফারা। তো তখন সে বলল যে আমার চাইতে গরিব যারা আছে তাদের ভিতরে? তাহলে রাসূল বললেন তাই। সে তখন আল্লাহর কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাইনাল আবাদাইল মদিনা, মদিনার দুই এই উপত্যকার মাঝখানে আমার চাইতে আর গরিব কেউ নাই। তাহলে রাসূল হেসে দিলেন। তখন তার পরিবারকে তিনি খাওয়ার অনুমতি দিলেন এবং এটাই তার কাফারা হয়ে গেল। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কাফারার এই 3টা অপশান আছে। এই 3টা অপশানের যে কোনো একটা অপশান যদি কেউ কাফারা হিসেবে পালন করে তাহলে তার রোজার কাফারা দেয়। তবে এই ক্ষেত্রে 60টা রোজা রাখার ক্ষেত্রে যদি কেউ 59টা রেখেও ভেঙে ফেলে তাহলে তাকে আবার একাধারে 60টা পূরণ করা লাগবে।